এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল eStudy Vibes। আজকে আবার আমি নিয়ে এসেছি পলিটি সিরিজ পার্ট 4। আজকে পলিটি সিরিজের পার্ট 4। আজকের ভিডিওতে আবার থাকবে আরও 10টি কোয়েশ্চেন। এই সিরিজটা রেগুলারলি ফলো করলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করলে পলিটির কনসেপ্টটা খুবই ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে, আর যে কোনো কম্পিটিটিভ এক্সাম ফেস করতে অনেক ইজি হবে। তাহলে চলুন আজকে ভিডিওটি স্টার্ট করি। হু ইজ কল্ড দ্য ফাদার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? আমাদের যে সংবিধান আছে সেটার পিতা কাহাকে বলা হয়? ফাদার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাহাকে বলা হয়? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন সি পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, অপশন ডি মহাত্মা গান্ধী। এখানে আনসার হবে অপশন বি ডক্টর বি.আর. আম্বেদকর। হু ইজ নোন এজ মডার্ন মানু? মডার্ন মানু কাহাকে বলা হয়? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন সি পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, অপশন ডি মহাত্মা গান্ধী। এইখানেও সেম আনসার হবে অপশন বি ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোয়েশ্চন, হোয়াট ওয়াজ দ্য সিম্বল অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা যখন গঠন হয়েছিল তখন সেটার একটা সিম্বল রাখা হয়েছিল, সেই সিম্বলটা কী ছিল? অপশন এ লায়ন, অপশন বি টাইগার, অপশন সি পিকক, অপশন ডি এলিফ্যান্ট। আনসারটা হবে অপশন ডি এলিফ্যান্ট। হু ওয়াজ দ্য ক্যালিগ্রাফার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে সেটার ক্যালিগ্রাফি কে করেছিল? ওই যে সংবিধানের বইটা সেটার উপরে যে ক্যালিগ্রাফি আছে সেটা কে করেছিল? অপশন এ এন মাধব রাও, অপশন বি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, অপশন সি এস এন মুখার্জি, অপশন ডি এইচ.বি.আর. আয়েঙ্গার। এখানে আনসার হবে অপশন বি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তিনি আমাদের কনস্টিটিউশনের ক্যালিগ্রাফিটা করেছিলেন। নেক্সট কোয়েশ্চন, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ নোন এজ দ্য মিনি কনস্টিটিউশন? আমাদের দেশের সংবিধান যখন অনেকবারই সংশোধন করা হয়েছে, কিন্তু এমন একটা সংশোধনী হয়েছিল যেখানে আমাদের মেইন যে কনস্টিটিউশন, অরিজিনাল যে কনস্টিটিউশন ছিল সেটার অনেক কিছু জিনিস সংশোধন করা হয়েছিল, প্লাস অনেক কিছু নতুন জিনিস অ্যাড করা হয়েছিল। যে পয়েন্টগুলো আমাদের অরিজিনাল সংবিধানে ছিল না সেই পয়েন্টগুলোও অ্যাড করা হয়েছিল, আর অনেকগুলো পয়েন্টগুলো যেগুলো ছিল সেগুলো ডিলিট করা হয়েছিল। তাই এই সংবিধান সংশোধনীটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। তো এই যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, এই যে সংশোধন প্রক্রিয়া হয়েছিল, সেটা কত নম্বর সংশোধন প্রক্রিয়া, কত নম্বর অ্যামেন্ডমেন্ট, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলি? অপশন এ 40th অ্যামেন্ডমেন্ট, অপশন বি 41st অ্যামেন্ডমেন্ট, অপশন সি 42nd অ্যামেন্ডমেন্ট, অপশন ডি 43rd অ্যামেন্ডমেন্ট। এখানে আনসার হবে অপশন সি 42nd অ্যামেন্ডমেন্ট। 42তম যে সংবিধান সংশোধনী ছিল সেটা অনেক বড় ছিল, অনেক এরিয়া এফেক্ট করেছিল, নতুন পয়েন্ট অ্যাড করা হয়েছিল, আর পুরনো অনেক পয়েন্টগুলোকে এডিট করা হয়েছিল, ডিলিটও করা হয়েছিল। তাই এই সংশোধনীটাকে, এই অ্যামেন্ডমেন্টটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলেও জানি। নেক্সট কোয়েশ্চন, হুইচ ইজ দ্য লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড? পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লম্বা লিখিত কনস্টিটিউশন কোনটা? সংবিধান তো দুই প্রকারের থাকে, লিখিত অলিখিত, রিটেন আনরিটেন কনস্টিটিউশন থাকে। তো আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশনটা সেটা লিখিত কনস্টিটিউশন, রিটেন কনস্টিটিউশন। তো এখানে প্রশ্ন হলো এই ওয়ার্ল্ডে সবথেকে লম্বা রিটেন কনস্টিটিউশনটা কোনটা? অপশন এ আমেরিকান কনস্টিটিউশন, অপশন বি ব্রিটিশ কনস্টিটিউশন, অপশন সি কানাডিয়ান কনস্টিটিউশন, অপশন ডি ইন্ডিয়ান কনস্টিটিউশন।
এখানে আনসার হবে অপশন ডি, ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের যে কনস্টিটিউশনটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। নেক্সট কোয়েশ্চন হলো, the structural part of the Constitution of India is derived from option A, Government of India Act 1935, option B, American Constitution, option C, British Constitution, option D, none of the above. আমাদের যে কনস্টিটিউশনটা বানানো হয়েছে সেটা স্ট্রাকচারটা নিচে দেওয়া কোন জিনিস থেকে, কোন পয়েন্ট থেকে, কোন কনস্টিটিউশন থেকে বা কোন অ্যাক্ট থেকে ইন্সপায়ার হয়ে লেখা হয়েছে স্ট্রাকচারাল পার্টটা। তো অপশন এ তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অপশন বি আমেরিকান কনস্টিটিউশন, অপশন সি ব্রিটিশ কনস্টিটিউশন, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। আমাদের দেশের কনস্টিটিউশনটা বেশিরভাগ স্ট্রাকচারাল পার্টটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে প্রেরিত। তাই এখানে আনসার হবে অপশন এ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট কোয়েশ্চন হলো, দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর ইন্সপায়ার্ড ফ্রম হুইচ কনস্টিটিউশন? আমাদের সংবিধানে যে মৌলিক অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইটস আছে 6টি আমাদের মৌলিক অধিকার। প্রথমে যখন সংবিধান বানানো হয়েছিল তখন আমাদের 7টি মৌলিক অধিকার ছিল। রাইট টু প্রপার্টিও আমাদের একটা মৌলিক অধিকার ছিল, কিন্তু পরে সংবিধান সংশোধনী করে কনস্টিটিউশনটা অ্যামেন্ডমেন্ট করে রাইট টু প্রপার্টিটা ডিলিট করা হয়ে গেছে। তাই আমাদের এখন এট প্রেজেন্ট 6টি মৌলিক অধিকার আছে। এই যে মৌলিক অধিকার আছে ফান্ডামেন্টাল রাইটস, এইগুলো কোন দেশের কনস্টিটিউশন থেকে ইন্সপায়ার হয়ে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে? অপশন এ আইরিশ কনস্টিটিউশন, অপশন বি ব্রিটিশ কনস্টিটিউশন, অপশন সি আমেরিকান কনস্টিটিউশন, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো অপশন এ আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে এটা অ্যাড করা হয়েছে, না ব্রিটিশ কনস্টিটিউশন থেকে, না আমেরিকান কনস্টিটিউশন থেকে, আর ডি হলো নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে আনসারটা হবে আমেরিকান কনস্টিটিউশন, অপশন সি। আমাদের দেশে যে ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশনে দেওয়া, সেই ফান্ডামেন্টাল রাইটসগুলো আমেরিকান কনস্টিটিউশন থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে। নেক্সট কোয়েশ্চন হলো, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আর ডিরাইভড ফ্রম অপশন এ আইরিশ কনস্টিটিউশন, অপশন বি কানাডিয়ান কনস্টিটিউশন, অপশন সি আমেরিকান কনস্টিটিউশন, অপশন ডি ব্রিটিশ কনস্টিটিউশন। আমাদের সংবিধানে যে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আছে সেগুলো কোন দেশের সংবিধান থেকে ইন্সপায়ার হয়ে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে? এখানে আনসারটা হবে অপশন এ আইরিশ কনস্টিটিউশন, অপশন এ আইরিশ কনস্টিটিউশন। আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চন হলো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ অপশন নাম্বার এ রিজিড কনস্টিটিউশন, অপশন নাম্বার বি ফ্লেক্সিবল কনস্টিটিউশন, অপশন নাম্বার সি ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে বলা হয়েছে যে আমাদের কনস্টিটিউশনটা কী টাইপের কনস্টিটিউশন। অপশনে রিজিড কনস্টিটিউশন, রিজিড কনস্টিটিউশন মানে হলো এমন এক কনস্টিটিউশন যেটা অ্যামেন্ডমেন্ট করতে, সংশোধনী করতে অনেক কঠিন। আর অপশন বি ফ্লেক্সিবল কনস্টিটিউশন হলো এমন একটা কনস্টিটিউশন যেটাকে খুব সহজ ও সরলভাবে বদলানো যায়, অ্যামেন্ডমেন্ট করানো যায়। আর অপশন সি হলো ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এইটা এমন এক কনস্টিটিউশন যেখানে ইম্পর্টেন্ট যে অ্যাক্টগুলো থাকে, কনস্টিটিউশনের যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো থাকে সেগুলো অ্যামেন্ড করতে কঠিন পদ্ধতি অবলম্বন হয়, আর বাকি অনেক অন্য যে অ্যামেন্ডমেন্ট করতে এত বেশি রিজিডিটি হয় না। মানে ব্লেন্ড অফ অনেক পয়েন্ট সংশোধন করতে অনেক কষ্ট, আর অনেক পয়েন্ট সংশোধন করতে অনেক সহজ সরলভাবে হয়। তাকেই বলা হয় ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। তো এখানে আনসার হবে অপশন সি। আমাদের দেশের কনস্টিটিউশনটা
একদম রিজিডও না, একদম ফ্লেক্সিবলও না। আমাদের দেশে সংবিধানে অনেক অনেক পয়েন্টস আছে যেগুলো সংশোধন করতে অনেকই রিজিড, আর অনেকগুলো পয়েন্টস আছে যেগুলো সংশোধন করা অনেকই ফ্লেক্সিবল। তাই আমাদের সংবিধানটা দুয়োটারই সংমিশ্রণ, রিজিডিটি আর ফ্লেক্সিবিলিটির সংমিশ্রণ। পুরা রিজিড না, পুরা ফ্লেক্সিবলও না। ঠিক আছে, আজকের 10টি কোয়েশন এখানে শেষ করলাম। আশা করছি এই 10টি কোয়েশনে আপনাদের পলিটির কনসেপ্টটা অনেকটুকু ক্লিয়ার হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটা দেখে যদি আপনার একটুকু উপকার হয় তাহলে ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, যাতে আরও যারা নিডি আছে, আরও যাদের এই ভিডিওটা দেখে উপকার হবে তাদের কাছে গিয়ে এই ভিডিওটা পৌঁছুক। ধন্যবাদ।